দরিদ্রদের চাল আত্মসাৎ, যশোরের সাবেক এক ইউপি চেয়ারম্যানের ১৩ বছরের কারাদণ্ড। বিসিবি পরিচালনা পর্ষদে পদ পেতে মরিয়া রাজনৈতিক পরিবারের সদস্যরা। আমার কিছু হলে দায় সম্পূর্ণ আমির হামজার, জানালেন রাশেদ খান। বেনাপোল যশোর ঢাকা রুটে নতুন আন্তনগর ট্রেন না এলে জুলাইয়ে আন্দোলনের হুঁশিয়ারি। ব্রহ্মরাজপুর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ। ঝিনাইদহে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী নিহত। তেলাপোকা জনতা পার্টি ঘিরে ভারতে তুমুল বিতর্ক, বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ বিজেপির। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। দরিদ্র নারীদের জন্য সরকারি ভিজিডি কর্মসূচির বরাদ্দকৃত 2017-18 অর্থবছরের 7.8 মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় যশোরের বিশেষ দায়রা জজ আদালত সাবেক এক ইউপি চেয়ারম্যানকে 13 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। মামলার বিবরণ অনুযায়ী 260 জন উপকারভোগীর জন্য বরাদ্দ দেওয়া এই চাল তিনি সরকারি গুদাম থেকে উত্তোলন করলেও তা ইউনিয়ন পরিষদে না এনে কিংবা উপকারভোগীদের মাঝে বিতরণ না করে আত্মসাৎ করেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে স্থানীয় ইউপো সদস্যদের অভিযোগ ও প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে দুর্নীতি দমন কমিশনের তদন্তে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনে তাকে দোষী সাব্যস্ত করে 10 বছর ও 3 বছরের পৃথক কারাদণ্ড দেন, যা একসাথে কার্যকর হওয়ায় মোট 13 বছরের সশ্রম কারাদণ্ড হয়। এছাড়াও তাকে 5,000 টাকা জরিমানা, অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ড এবং আত্মসাৎকৃত চালের সমমূল্য রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবুল আক্তারকে এই 13 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির নির্দেশও দেন বিচারক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচন ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনার ঝড়। 33 জন প্রার্থী মনোনয়ন জমা দিলেও চূড়ান্ত তালিকায় 32 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছেন রাজনৈতিক নেতা, মন্ত্রী, এমপিদের স্বজন এবং প্রভাবশালী ব্যক্তিরা। ক্যাটাগরি 1-এ একাধিক প্রার্থী বিভিন্ন রাজনৈতিক পরিবারের সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাইসহ মন্ত্রী, প্রতিমন্ত্রীদের পরিবারের সদস্যরাও রয়েছেন প্রতিদ্বন্দ্বিতায়। ঢাকা ক্লাব ক্যাটাগরিতেও দেখা গেছে মন্ত্রী, রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক বোর্ড কর্মকর্তাদের সন্তানদের অংশগ্রহণ। এদিকে বর্তমান অ্যাডহক কমিটির একাধিক সদস্যও চূড়ান্ত প্রার্থী তালিকায় আছেন, যা নির্বাচনকে আরও আলোচিত করে তুলেছে। সব মিলিয়ে বিসিবি নির্বাচন এখন শুধু ক্রীড়া নয়, রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির বিতর্কেও পরিণত হয়েছে, এমনটাই মনে করছেন অনেকে। জামায়াত নেতা ও সংসদ সদস্য আমির হামজার একটি ওয়াজ মাহফিলের বক্তব্যকে কেন্দ্র করে নিজের জীবনের নিরাপত্তা নিয়ে গভীর আশঙ্কা প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা রাশেদ খান। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক আবেগঘন ও সতর্কবার্তামূলক স্ট্যাটাসে তিনি এই আশঙ্কার কথা জানান। রাশেদ খান অভিযোগ করেন, এমপি আমির হামজা ওয়াজ মাহফিলে ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে তাকে সাধারণ মানুষের কাছে হত্যাযোগ্য করে তোলার চেষ্টা করছেন এবং এর ফলে তার উগ্রবাদী সমর্থক গোষ্ঠী রাশেদ খানের ওপর যে কোনো সময় মব বা দলবদ্ধ হামলা চালাতে পারে। নিজের জীবননাশের আশঙ্কা ব্যক্ত করে তিনি স্পষ্ট করে বলেন, ভবিষ্যতে যদি তার কোনো ধরনের শারীরিক ক্ষতি হয় তবে এর সম্পূর্ণ দায় আমির হামজাকেই নিতে হবে। ফেসবুক পোস্টে রাশেদ খান আমির হামজার অতীত রাজনৈতিক অবস্থানের তীব্র সমালোচনা করে বলেন, ইতোপূর্বে এই জামায়াত নেতা ওয়াজ মাহফিলের মঞ্চে দাঁড়িয়ে নিজেকে ও তার 14 গোষ্ঠীকে আওয়ামী লীগ বলে দাবি করেছিলেন। এমনকি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে যে কাজ করবে না, সে যে কোনো দলেরই হোক না কেন, সে জাহান্নামে যাবে বলেও ফতোয়া দিয়েছিলেন। রাশেদ খানের দাবি, ফ্যাসিবাদের দোসর হিসেবে আমির হামজার এই পুরানো অপকর্ম ও ডিগবাজির ইতিহাস টেলিভিশনের টক শোতে বিভিন্ন সময় তুলে ধরার কারণেই এমপি তার ওপর ব্যক্তিগতভাবে ক্ষিপ্ত হয়েছেন।
বেনাপোল যশোর ঢাকা রুটে নতুন আন্তনগর ট্রেন চালুর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। সংগঠনটি জুনের মধ্যে 2টি নতুন ট্রেন চালু, অতিরিক্ত বগি সংযোজন, কমিউটার ট্রেন ও ডাবল রেল লাইন নির্মাণ সহ 6 দফা দাবি জানিয়েছে। আজ যশোর স্টেশনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব দাবি তুলে ধরা হয়। তাদের অভিযোগ, পদ্মা সেতু রেল সংযোগ চালু হলেও যশোরবাসীর কাঙ্ক্ষিত সুফল পাচ্ছে না। দাবি বাস্তবায়ন না হলে আগামী জুলাই থেকে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি। সংগ্রাম কমিটির নেতারা জানান, রেল কর্তৃপক্ষ আগেই নতুন ট্রেন চালুর আশ্বাস দিলেও এখনও তা বাস্তবায়ন হয়নি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে 1046টি সুবিধাভোগী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। আজ মাছখোলা বাজারে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রশাসনিক কর্মকর্তা সেরাজুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যম কর্মীরা। ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে বুলবুলি নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত বুলবুলির বয়স 25 বছর। অভিযুক্ত স্বামী শিমুল হোসেন ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। স্বজন ও পুলিশরা জানিয়েছে, রাজমিস্ত্রি শিমুল অভাবের সংসার নিয়ে প্রায় স্ত্রীর ওপর নির্যাতন চালাতেন। শনিবার গভীর রাতে পারিবারিক বিরোধের এক পর্যায়ে স্ত্রী বুলবুলিকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে সে। আহতের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এদিকে অভিযুক্ত শিমুলকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে ঝিনাইদহ সদর থানা পুলিশ। ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ককরোচ জনতা পার্টি বা তেলাপোকা জনতা পার্টিকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক বিতর্ক। অ্যাকাউন্টটি জাতীয় নিরাপত্তার অজুহাতে বন্ধ করে দেয় দেশটির তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। এরপরই বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানায় ক্ষমতাসীন বিজেপি। দলটি দাবি করছে, এটি কোনো স্বতঃস্ফূর্ত অনলাইন আন্দোলন নয়, বরং ভারতের স্থিতিশীলতা নষ্ট করতে একটি পরিকল্পিত বিদেশি ষড়যন্ত্র ও প্রভাব বিস্তার অভিযান। তবে বিজেপির ভেতরেই কিছু নেতা ও শরিক দলগুলো এই কঠোর অবস্থানের সমালোচনা করে বলছে, তরুণদের ক্রমবর্ধমান অসন্তোষকে উপেক্ষা করা ঠিক হবে না। তাদের মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া এই ধরনের আন্দোলন ভবিষ্যতের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। তেলাপোকা পার্টি এখন শুধু অনলাইন ট্রেন্ড নয়, ভারতীয় রাজনীতিতে নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতেই পরিণত হয়েছে। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।